এনে নোটিস করেন মার্কেট একটা গুড মার্কেট করা একটা মার্কেট, হ্যাঁ। প্রিভিয়াস বায়ার যদি দেখেন উইক, হ্যাঁ, এই জায়গায় উইক, এই জায়গায় সেলার যদি দেখেন সেলার্স উইক, মার্কেট হান করছে, হ্যাঁ। এই জায়গায় আমাদের ওবি আছে, এটা ওবি, মার্কেট এটা ভ্যালিড ওবি, মার্কেট অর্ডার ব্লকের ভিতরে এসে এই জায়গায় উইকনেস শো করছে সেলার্সের, এই জায়গা থেকে মার্কেটের রিভার্সাল করতেই পারে। সো মার্কেটে এই জায়গায় রিভার্স হয় নাই, মার্কেট ডিরেক্ট ব্রেকআউট করে দিছে। সেলার্সের ভিতর এরকমই স্ট্রংনেস আছে যে সেলার্স উইক ক্যান্ডেলের পরও কন্টিনিউশন করতে পারতেছে। And আমরা একটা জিনিস শিখছিলাম, যখনই মার্কেটে বিগ মুভ আসবে তখন আমরা ওয়েট করব, যদি গ্রিন ক্যান্ডেল আইসা, এই গ্রিন ক্যান্ডেল আসে এই জায়গায় একটা বা দুইটা, অ্যান্ড এটাকে সেলার্স রিট্রেসমেন্ট বানিয়ে দিতে পারে, তারপর যদি আমরা ট্রেড প্লেস করি তাহলে বিগ মুভের সাথে ট্রেড প্লেস করতে পারবো পরপর ক্যান্ডেলে। এটা বলা ছিল। জি ভাই। এই যে মার্কেটে এই জায়গায় গিজিমিজি মার্কেট পাইলে অ্যাভয়েড করবেন। এই জায়গায় মার্কেট দেখেন প্রিভিয়াসলি কি কিছু আছে, প্রিভিয়াসলি জাহান নামে গেছে, কিছুই নাই। 200 পিপস ধরবেন, 400-তে আছে, মার্কেট 200-তে যাবে। এই জায়গায় সেলার্সের বিগ মুভ আসছে, ব্রেকআউট করছে, বায়ার্স রিট্রেসমেন্ট, সেলার্স রিট্রেসমেন্ট বায়ার্সকে বানায় দিতেছে, এই জায়গা থেকে সেলার্সের বিগ মুভ আসবে। সো এই জায়গায় নোটিস করেন রানিং ক্যান্ডেল রিয়াকশন। সেই জায়গায় রাউন্ড নাম্বার 50, রাউন্ড নাম্বার 50 এখনো টাচ করেনি, 50-50-এর উপরে গেছে, 50-এর নিচে আসছে, 50-এর নিচে এসে ক্লোজিং দিছে। সো এই জায়গায় 38-এ গ্যাপ আপ করছে, কিছুই হয় না এই ক্যান্ডেলে তাইলে। মার্কেট কি করছে, 50 টাচ করছে, উপরে গেছে, 50-এর নিচে এসে ক্লোজিং দিছে। এই জায়গায় কি হইছে, গোড়ার ডিম হইছে, আন্ডা হইছে। এই ক্যান্ডেলে ওয়েট করেন, এই ক্যান্ডেলের রিয়াকশন দেখেন, নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস হবে। পরপর মার্কেট রিট্রেস করার জন্য আসছে, এটা যদি রিট্রেস করে রেড কালারে কন্টিনিউশন দিতে পারে, কন্টিনিউশন যদি দেয় এন্ড এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেলের রিয়াকশন ছাড়াও ট্রেড প্লেস করতে পারবেন, ডাউন ডিরেকশনাল রিয়াকশনের সহ ট্রেড প্লেস করতে পারবেন। এখন যদি প্রিভিয়াস মার্কেট সাইকোলজি দেখেন, প্রিভিয়াস মার্কেটের ভিতর সেলার্স আছে উইক, বায়ার্স আছে উইক, এখন আবার সেলার্স আছে উইক ক্যান্ডেলে, হ্যাঁ। এন্ড প্রিভিয়াসলি থেকে সেমই একটা ক্যান্ডেল আসছে, মানে সেলার্সের ক্যান্ডেলের ভিতরে স্ট্রংলি আছে, বাট ক্যান্ডেল আমরা উইক ক্যান্ডেল দ্বারা চিনি। অ্যান্ড উইক ক্যান্ডেলের পর যখন মার্কেট এই জায়গায় কন্টিনিউশন করতেছে, রিট্রেস করে কন্টিনিউশনটা করতেছে, সেই জায়গায় কন্টিনিউ তো করতে পারে নাই, রিয়াকশনও করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। সেলার্স রিট্রেস করে দিছে, এই ক্যান্ডেল ডাউনে আসবে, গ্যাপ আপ করছে, অ্যাভয়েড করবো, রিয়াকশন নাই, সব অ্যাভয়েড। মার্কেটে যদি এই সেলার্সের পর সেলার্স কিন্তু এটা ভিতরে ভিতরে স্ট্রং ক্যান্ডেল, কিন্তু ক্যান্ডেল কি হয়েছে, গ্রিন উইক ক্যান্ডেল, মানে বায়ার্সের যদি এক্সজস্ট হয়ে রয়েছে, এই জায়গায় বায়ার্সের এক্সজস্ট হয়ে গেছে, তো সেলার্সেরও এই জায়গায় উইক এক্সজস্টে আছে, হ্যাঁ। এখন সেলার্সের এই জায়গায় আমাদের পাওয়ার অ্যাড হবে, নিউ নিউ সেলার্স যেটা আসবে ওইটা স্ট্রং আসতে হবে, স্ট্রং আসলে নিউ পাওয়ারের ট্রেড হবে। তো এই ক্যান্ডেলটা জাস্ট দেখেন বিগ এসে পড়তেছে, আমাদের বিগ মুভের কথা আছে মার্কেটে, এই জায়গায় মার্কেটে মুভটা ফার্স্ট মুভই বিগ আসতেছে, এন্ড ডোজি ক্যান্ডেলের পরেও মার্কেটে বিগ মুভ আসতেছে। রাউন্ড নাম্বার 71 70 থেকে চলে গেছে, 71-এ বারবার আইসে আপ ডিরেকশনাল চলে যেতেছে। সো 74-এর মধ্যে থেকে একটা পুশ আসছে, তো 74 বায়ার্সের লেভেল হবে। 85-85-র জন্য কন্টিনিউশন রিয়াকশন কমপ্লিট। ওকে, মার্কেট গ্যাপ ডাউন করছে কততে, রাউন্ড নাম্বার 76-এ, রাউন্ড নাম্বার 74-এ বায়ার্স পজিশন ছিল, মার্কেট ওপেন হয়ে আগে নিচে এসে 74-এ টাচ আপ করছে, এন্ড মার্কেট উপরে গেছে, উপরে আমাদের রাউন্ড নাম্বার কত ছিল, রাউন্ড নাম্বার 85, হ্যাঁ। তো এই জায়গায় দেখেন ক্যান্ডেলটা দেখেন, এই জায়গা থেকে এন্ট্রি ইউজ করেন যেহেতু বায়ার্সের লেভেলে টাচ করতে পারে না, বায়ার্সের লেভেলে গ্যাপ ডাউন করতে পারে নাই, বায়ার সেলার্সের কি এন্ট্রি আসতেছে ক্যান্ডেলে, বায়ার্সের এন্ট্রি আসছে, এখন হচ্ছে সেলার্সের রিয়েল প্রেসার, ক্যান্ডেলের ট্রেড হইতো কোনোভাবে, আমাদের কোনো লেভেলে গ্যাপ আপ হয় নাই, গ্যাপ ডাউন হয় নাই, মানলাম। ক্যান্ডেল তো রাউন্ড নাম্বার যেটার জন্য রিয়াকশন হয়েছে ওইটার নিচে ক্লোজিং দিয়েছে, তারপর গ্যাপ ডাউন করে কেন, গ্যাপ ডাউন করে আগে বায়ার্সের লেভেলে টাচ আপ করবে কেন, তারপর গিয়ে আবার এই সেলার্সের এই পজিশনে কেন যাবে। সবগুলো সিচুয়েশন আমরা ট্রেড প্লেস আউট করে দিলাম রাউন্ড নাম্বার 90, রাউন্ড নাম্বার 90-এর উপরে। জাস্ট নোটিস করেন ক্যান্ডেলের ভিতর কন্টিনিউশন প্লাস রিভার্সাল দুইটা হয়েছে, লাস্টে গিয়ে 90 অ্যান্ড ফার্স্টে আমাদের 300-র সাথে ছিল, এই ক্যান্ডেলে অ্যাভয়েড করতে হবে। এই ক্যান্ডেলে যদি এখন বায়ার্স আসছে, এই বায়ার্সকে রিট্রেসমেন্ট বানিয়ে সেলার্স কন্টিনিউশন দিতে পারে, তাহলে মার্কেটে এই জায়গায় আবারও আমরা বিগ মুভের ইন্ডিকেশন পাবো, ইন্ডিকেট করবে এই ক্যান্ডেল আমাদের বিগ মুভের জন্য। সো এই ক্যান্ডেলটা জাস্ট রেড ক্যান্ডেল হওয়ার অপেক্ষা করতে হবে অ্যান্ড কন্টিনিউশন রিয়াকশনের অপেক্ষা করতে হবে। প্রিভিয়াস সেলার্স মার্কেটে ওভারঅল পাওয়ারে আছে।
জাস্ট ওয়েট করেন এই ক্যান্ডেল কি আসে। বায়ার্স যদি রিট্রেসমেন্ট হইতে পারে, বায়ার্সকে রিট্রেসমেন্ট যদিও মার্কেট বানাইতে পারে, প্রিভিয়াস সেলার্স পাওয়ার আছে, জাস্ট মাথায় রাখেন বায়ার্স নিউ পাওয়ার এন্টার করতে পারে। প্রিভিয়াসলি উইক এক্সস্ট হবে, বাট এই জায়গায় নিউ পাওয়ার এসে করতে পারে, দুইটাই স্ট্রং ক্যান্ডেল হইতে পারে। রাউন্ড নাম্বার 30-এর উপর থেকে 30-এর নিচে, 31 থেকে উপরে রিকভারি 35-এর জন্য এখন বসে আছে, 30-এর নিচে আসছে, 22 থেকে রিকভারি করে 25-এ ক্লোজিং দিছে, নিচে থেকে উপরে 25-এ ক্লোজিং দিছে। এন্ড এই ক্যান্ডেলে ওপেন হয়ে আগে উপরে গেছে, আমরা ডিরেকশনাল ট্রেড প্লেস করছি, রিভার্সাল রিঅ্যাকশন আছে, প্রিভিয়াস সেলার্স এর পাওয়ার আছে। বায়ার্স এই জায়গায় আমাদের ক্লোজিং ও দিছে সেলার্স এর হয়ে, এন্ড বায়ার্স রিভার্সাল রিঅ্যাকশনও ক্রিয়েট করছে। ক্যান্ডেল ওপেন হয়ে আগে গ্রিনেও কনভার্ট হইছে, ফুল সব কনফার্মেশন ডাউন ডিরেকশনাল ইজি ট্রেড। এই ক্যান্ডেলে ইজি ট্রেড বায়ার্সকে রিট্রেসমেন্ট বানাবে, বায়ার্সকে রিট্রেসমেন্ট বানালে সেলার্সের বিগ মুভ আসবে, বাট বায়ার্সের যে প্রিভিয়াস পাওয়ারকে সেলার্সের শেষ করতে হবে না। এই ক্যান্ডেলে দেখেন বায়ার্স সেলার্সকে আসতেই দিতেছে না, বায়ার্স সেলার্সকে আসতেই দিতেছে না, অথচ লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল হয়তো বা রেড হইয়া যাইতে পারে, লাস্ট সেকেন্ডে হইতে পারে। বায়ার্সের প্রেশার দেখেন কিভাবে ইউজ করতেছে ক্যান্ডেলে, বায়ার্স সেলার্সকে আসতেই দেয় না, বায়ার্স তার কি পর্যন্ত প্রেশার এই জায়গায় দেখাইতেছে, সেলার্সকে আসতেই দেয় না। 20 থেকে রিকভারি করে মার্কেট ডাউন ডিরেকশন আসছে, এখন আবার উপরে চলে গেছে ওপেনিং এ, রেড কালারে ক্যান্ডেল মেক হয়েছে, আমাদের প্রফিটও দিছে। এই ক্যান্ডেল বিগ হবে, গ্যাপ ডাউন দিয়ে দিছে, কই দিছে ওইটা আমি দেখিও নাই। এই ক্যান্ডেলটা বিগ হওয়ার চান্স থাকবে, ট্রেড প্লেস অ্যাভয়েড, 20-এর মধ্যে গ্যাপ ডাউন হয়েছে। রিকভারি রাউন্ড নাম্বার কত ছিল? রাউন্ড নাম্বার 20-এ। ট্রেড প্লেস অ্যাভয়েড করতে হবে, কারণ মার্কেট 20-এর উপরে গিয়ে 20-এর নিচে এসে ক্লোজিং দিছে, 20-এ গ্যাপ ডাউন করছে। ক্যান্ডেল 20-এর উপরে আছে, এই ক্যান্ডেল 20-এ গ্যাপ ডাউন করছে, ক্যান্ডেল সাইজ বিগ হবে, প্রেডিকশন করে রাইখা দিলাম। এই প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতর বায়ার্সের হিউজ পরিমাণ অ্যাক্টিভিটি ইউজ হয়েছে, বাট ক্যান্ডেল আমরা যে প্রেডিকশন করছি লাস্ট সেকেন্ডে রেড হবে, লাস্ট সেকেন্ডে রেড দিয়া গেছে। বায়ার্সের প্রেশার এই ক্যান্ডেলের ভিতর ফুললি এই ক্যান্ডেলে বায়ার্সকে হ্যান্ডেল করছে। এই ক্যান্ডেল বিগ প্রেডিকশন দেখেন বিগ এসে করতেছে। প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখেন, এইভাবে যদি আমি ফ্রেন্ডলি ভাই, আপনি ফ্রেন্ডলি না, আপনার হইতে হবে। রাউন্ড নাম্বার 75-এ হোল 75 থেকে 80-তে চলে গেছে, 75 বায়ার্স পজিশন। রাউন্ড নাম্বার 80-র উপরে গেছে, 80-র নিচে আসছে, 80-র উপরে গেছে, রিয়াকশন অলমোস্ট কমপ্লিট। আমাদের 90 থেকে আমাদের ছিল 93, 91, সো 93 গ্যাপ আপ করছে, কিছুই নাই ক্যান্ডেলে, অ্যাওয়েট। ক্যান্ডেল নিচে আসছে, একদম রেডে কনভার্ট হয়েছে, ক্যান্ডেল আপ ডিরেকশনাল যেতে পারে, কারণ প্রিভিয়াস এই ক্যান্ডেলের রিভার্সাল রিঅ্যাকশন আছে, কই আছে? রাউন্ড নাম্বার কততে আছে? 85 ভাই, 85 এই জায়গায় কত? 85-র মধ্যে ছিল না 80-র মধ্যে ছিল? 85 সাথে ছিল আচ্ছা মনে নাই। প্রিভিয়াস বায়ার্স যে প্রেসার এই ক্যান্ডেলে ইউজ হয়েছে, বায়ার্স উইক হয়েছে না? বায়ার্স যদি এই জায়গায় আইসা পড়ে তাহলে বায়ার্স এক্সস্ট হয়ে যাবে, আর বায়ার্সে যদি আসতে না দেয় তাহলে আমরা কি বুঝবো মার্কেটে বায়ার্সের কোনো আনিগুনি নাই। প্রিভিয়াস ক্যান্ডেলে সব বায়ার্স শেষ, এই ক্যান্ডেলে কিন্তু রিভার্সাল রিঅ্যাকশন দিয়েছে, এই ক্যান্ডেলে কিন্তু আমাদের পুল ব্যাক ট্রেড করছে, বাট এই ক্যান্ডেলের পর আমরা মার্কেটে কন্টিনিউশন করবো। দেখেন এটা কিন্তু আমাদের ওভারঅল স্ট্রাকচার, ওভারঅল স্ট্রাকচার ব্রেকআউটের পর এই ক্যান্ডেলের জাস্ট রিঅ্যাকশন 55 থেকে বারবার রিকভারি করতেছে, ক্যান্ডেল নন এক্সস্ট, ক্যান্ডেল ওপেন হয়ে রেডে কনভার্ট হয়েছে, 55-তে গিয়ে এখন আমাদের প্রেসার দিক ডাউন ডিরেকশন, 55-তে গেলে ট্রেড প্লেস করে দেবো আমি। এই ক্যান্ডেল এন্ট্রি এসে পড়তেছে ডাউন ডিরেকশন, দেখেন ওকে ডিরেকশন 51-তে পড়ে গেছে, 55-তে পড়ে নাই, 56-তে ট্রেড প্লেস করছিলাম। সো এই ক্যান্ডেল দেখেন উইক ক্যান্ডেলের পরও কন্টিনিউশন করছি, প্রিভিয়াস এই উইক ক্যান্ডেল যে উইক একটা ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলও তো আমাদের ইন্ডিকেট করছে যে আমি উইক আসলেও কি হয়েছে, আমার ক্যান্ডেলের বডি প্রিভিয়াস সাইজ থেকে বিগ, প্লাস আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের রিভার্সাল রিঅ্যাকশনের পরও আমি সেলার্স উইক দেখায়ও আসতে পারছি মার্কেটে। মানে এই সেলার্সের উইকনেস যেটা আছে, এই জায়গায় একটা ক্যান্ডেল আইসা তো আমাদের মার্কেটে শেষ করার ট্রাই করবে নাকি? তারপর আমাদের গ্রিন আসুক, প্রিভিয়াস রিভার্সাল রিঅ্যাকশন আইসাও যদি না আসতে পারে আমাদের বায়ার্স, তাহলে আমরা এই জায়গায় কি করব, সেলার্সের পাওয়ার আছে, আমরা এটা আইডেন্টিফাই করব, আমরা এটা জানি। সো এই জায়গায় যদি নোটিস করেন আমাদের লাস্ট সেকেন্ডে লুজই এসে পড়ছে, গ্যাপ ডাউন দিয়ে প্রফিট, জাস্ট দেখেন গ্যাপ ডাউন দিয়ে প্রফিট, ক্যান্ডেল 55 নিচে ক্লোজিং দিছে, গ্যাপ ডাউন দিয়ে প্রফিটই দিয়েছে, এই ক্যান্ডেলের রিটেস্ট করছে। এই ক্যান্ডেলের কালারই রেড হওয়ার কথা ছিল প্রিভিয়াস উইকনেসের জন্য, হয়তোবা রিজন একটাই, এছাড়া কোনো রিজন নাই এই ক্যান্ডেলের ভিতর, কোনো একজোশন ছিল না। এই জায়গায় এরকম ভাবে ছিল 55, এই জায়গায়
দিছে 5 পিপ নাই, তো এক্সজশন হয়েছে না, ভিডিও দেখে নিন বুঝতে পারবেন। এই ক্যান্ডেলে গ্যাপ ডাউনের জন্য অ্যাভয়েড করতেছি, 50-এর মধ্যে গ্যাপ ডাউন হয়েছে। সো এই যে একটা ক্যান্ডেল ছিল 55-র নিচে ক্লোজিং দিছে, প্লাস আমাদের এই যে রিয়াকশন ছিল, সেলার্সের অ্যাক্টিভিটি ছিল, এই ক্যান্ডেলে সেলার্স পাওয়ার দেখাইছে, সেলার্সের ঠিকই তার ইন্টারেস্ট এই জায়গায় দেখাইছে, সেলার্স পারছে, বাট এই যে লাস্টে উইক এসে পড়ছে, স্ট্রং থাকলে হয়তো বা সেলার্স তার ক্যান্ডেলও মেক করতে পারতো, উইক এসে পড়ছে বিদায় সেলার্স তার কালারের ক্যান্ডেল মেক করতে পারে নাই। এই জায়গায় দেখেন বায়ার্স এখন স্ট্রংলি এন্ট্রি করে দিছে, বায়ার্স স্ট্রংলি এন্ট্রি করছে, বাট গ্যাপ ডাউন মেরে দিছে। বায়ার্স তো কন্টিনিউশন রিয়াকশন দিছিল, এই ক্যান্ডেল 1 মিনিটের জন্য রেড হবে। প্রিভিয়াস বায়ার্স উইক আছে, হ্যাঁ প্রিভিয়াস পাওয়ার উইক, এভাবে ধরেন এই লেয়ারটা উইক, এক্সজস্ট, নিউ পাওয়ার, এইভাবেও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। উইকে আছে, যেভাবে ধরেন উইকে আছে, হ্যাঁ। সো উইকে আছে, রিভার্সাল ডিরেকশন দিছে, প্রিভিয়াস সেলার্স উইকে আছে, মার্কেট এই জায়গায় আমাদের ব্লগের ভিতরে আছে, ট্রেড প্লেস করে ডাউন ডিরেকশন আবার নিচে পড়ে গেছে, 300 থেকে পড়ছি, ট্রেড নিচে পড়ে গেছে, মার্কেট গ্যাপ ডাউন করছে রাউন্ড নাম্বার 92। যদি আমাদের গ্যাপ ডাউনটা 90 হইতো, আমরা কি ট্রেড প্লেস এক্সিট করতাম, মার্কেটের ভিতর ট্রেড প্লেস করতাম? ট্রেড প্লেস করতাম না 90 হইলে, 0.5-এর মধ্যে গ্যাপ আপ গ্যাপ ডাউন হইলে ট্রেড প্লেস করতাম না ভাই ইজিলি? তো আমি ট্রেড প্লেস করতে পারবো না, কারণ ক্যান্ডেলের রিয়াকশন নাই। ক্যান্ডেলের রিয়াকশন হচ্ছে 300-র সাথে, 300-র নিচে হচ্ছে আমাদের 98 বা 96-এর ভিতরে আমাদের বায়ার্সের লেভেল ছিল, বাট ওই জায়গায় ক্যান্ডেল কিছুই করে নাই। স্ট্রং ক্যান্ডেল আসলে নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউশন করবো 78 থেকে রিকভারি, তো ক্যান্ডেল আবার গ্যাপ আপ করে দিছে, এই ক্যান্ডেলে কোনো রিয়াকশন ছাড়া গ্যাপ আপ করছে, হ্যাঁ ক্যান্ডেল উইক, ক্যান্ডেলে ক্লোজিং দিছে। বায়ার্সের এই জায়গায় কি এক্সজস্ট আইসা পড়তে পারে না? জি ভাই। আইসেই পড়তে পারে, সিম্পল জিনিস, মার্কেট রিডিং করে আমরা পাইছি, আমরা এই জায়গায় অ্যাভয়েড করে দিব, শেষ। এই ক্যান্ডেল যদি সেলার্সের জন্য কন্টিনিউশন দিতে পারে, উইকের পরে যদি কন্টিনিউশন হয়, প্রিভিয়াস সেলার্স উইক, উইক ক্যান্ডেলে আইসা বায়ার্সকে রিট্রেসমেন্ট করছে, উইকের সেলার্সের পর স্ট্রং সেলার্সে কন্টিনিউশন দিছে, মার্কেট এটাতে ব্রেক করবেই, মার্কেটে বিগ ক্যান্ডেলের একটা মুভমেন্ট আসবে। প্রিভিয়াসলি দেখেন এই জায়গায় এটা ধরেন মিডিয়াম, এটা ধরেন মিডিয়াম বা বিগ এসে পড়বে, এরপরেও যদি আমরা বিগ ক্যান্ডেল প্রেডিকশন করি তাহলে মাথা নষ্ট হয়ে গেছে না গো? হ্যাঁ মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে, এমএলএস কে আমরা কাজে লাগাই না, ধরে 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 বাংলাদেশ ডুবে গেল রে। রাউন্ড নাম্বার 14 বায়ার্স পজিশন 26 হয়েছে, এন্ড স্ট্রং আসছে, বায়ার্স কন্টিনিউশন করে দিতেছে। আমাদের যে 200 পিপসের গ্যাপ ছিল, 200 পিপসের গ্যাপসের অনেক কিছু বাকি ছিল মাত্র। ওকে, রাউন্ড নাম্বার 200-তে মার্কেট আইসা পড়ছে, আমরা অনেক কিছু বাকি নাই, রাউন্ড নাম্বার 200-তে মার্কেট আইসা পড়ছে, প্রিভিয়াসলি করতে করতে মার্কেট 200-তে আইসা পড়ছে। এই জায়গায় দেন লিকুইডিটি আবার করছে, গ্যাপ ডাউন কি লিগে করছে আমি জানিও না, বড় হয় কেন? আজকে আবার জানি মাথার উপরে দেওয়া যায়, হ্যাঁ রাজ্জাক ভাই কন্যা, এই ক্যান্ডেলে কন্টিনিউশন রিয়াকশন দিলে আবার নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউশন করান যাবো। বায়ার্সের সেলার্সের হিউজ পরিমাণ অ্যাক্টিভিটি, লিকুইডিটি, দুইটা লিকুইডিটি একবারে, এই ওয়েভের দুইটা লিকুইডিটি একবারে ডিরেক্ট। এই জায়গায় ক্যান্ডেল কি করে, এই জায়গা থেকে পুশ ক্রিয়েট করে আপ ডিরেকশনে গেছিল 65-তে আবার হল, 65 থেকে আবার উপরে গেছে, 65-র নিচে ক্লোজিং দিতে হবে মাস্ট। ক্যান্ডেল এক্সজস্ট, মার্কেট রিভার্স করবে, নো ট্রেড প্লেস করাই যাবে না, করার একটা রিয়াকশন ছিল এই ক্যান্ডেলের ভিতর, দৈরা নিয়ন ভিডিও দেখা। ভিডিওটা করতেছে কেনা, এটা তো আমি বুঝলাম। ভিডিওটা দীপু ভাই করতেছে। এই যে একটা কান দেখেন, প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু ফুললি এক্সিস্ট হইছে, হ্যাঁ এই ক্যান্ডেল দেখেন রেড কি বিগ ক্যান্ডেল মেক করতেছে। কাহিনী দেখেন মার্কেটে, একটা লিকুইডিটি, দুইটা লিকুইডিটি, স্ট্রং ক্যান্ডেল, এছাড়া আর কোনো লজিক নাই। হ্যাঁ মার্কেটের টাক্স আছে 200 পর্যন্ত, আর কোনো লজিক নাই। ক্যান্ডেল রিয়াকশনে এক্সিশন দিছে, এখন 10 সেকেন্ড দেখেন কি হয়। রাউন্ড নাম্বার 40-এর নিচে ক্লোজিং এসে পড়বে, 30-এ ক্লোজিং দিবে। ক্যান্ডেল যদি 30-এ ক্লোজিং না দিত তাইলে এই ক্যান্ডেল কি প্রেডিকশন হইতো,
বিগ ক্যান্ডেল প্রেডিকশন, কন্টিনিউশন ভাই। বিগ ক্যান্ডেল প্রেডিকশন, প্রিভিয়াস ক্যান্ডেল এক্সিশন রিঅ্যাকশন দিচ্ছে, সেলার্স আবার কন্টিনিউশন করে ফেলছে, মানে বায়ার্সের কাছে এনাফ পরিমাণ টাকা নাই, সেলার্সের কাছে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করার মতন টাকা আছে। 200 টাচ করলে আপনাকে ভিডিও অফ হয়ে যাব। 200 টাচ করছে, করে নাই, 5 পিপসের গ্যাপস আছে, 4 পিপসের গ্যাপস ফুলফিল করে ফেলবে এই ক্যান্ডেলে। সেকেন্ড, 1 সেকেন্ড ফুলফিল, শেষ, ভিডিও স্টপ। ব্রেকআউট করে দিছে 200 অনেক বড় ব্রেকআউটও করে দিছে। এই জায়গায় দেখেন এই লিকুইডিটি এখন হান্ড হইছে না, এখন মার্কেটে এই ক্যান্ডেলের পর রিগার সেল আসতে পারে। এখন দেখেন প্রিভিয়াস সেলার্স এর প্রেসার ছিল, এই জায়গায় সেলার্স এর ফুল টাস্ক ক্রিয়েট করে ফেলছে, ফুল টাস্কও ফুলফিল করে ফেলছে, এন্ড সেলার্স এর স্ট্রংলি যত পাওয়ার ছিল সেলার সবটা পাওয়ার দিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করার ট্রাই করছে। হ্যাঁ, এই জায়গায় রিভার্সাল আসবে। এই জায়গার সিচুয়েশনটা যে সিচুয়েশন ছিল, এই সিচুয়েশন এই জায়গায় কন্টিনিউশনই হইতো। এই যে আমাদের এটার যে ইটা ছিল, ব্লকটা ছিল, এই ব্লগের ভিতরে মার্কেট যখন এন্টার করছে, মার্কেট চলে গেছে, মার্কেট গায়েব হয়ে গেছে। মার্কেট চলে গেছে মার্কেট গায়েব, মার্কেটের ভিতরে গায়েব বেশি হয়ে গেছে প্রফিট করে ফেলছেন মিয়া। যেভাবে মার্কেটে বলবেন মার্কেট ওইভাবেই চলবে, তো মার্কেট গায়েব হইব না কি হইব? যাই হোক, ভিডিও স্টপ করে দিই। মার্কেটটা